সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব বৌদ্ধ ধর্মে কোন স্বভাবের পুরুষদের কারণে সংসারে অশান্তি ও দুঃখ সৃষ্টি হয়। তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। তো চলুন আমরা আলোচনায় যাই। বৌদ্ধ ধর্ম জীবনকে দুঃখময় হিসেবে চিহ্নিত করলেও এই দুঃখ থেকে মুক্তির পদ প্রদর্শন করে। গৃহী বা সংসার জীবন এই দুঃখময় সংসারেরই একটি অংশ। তবে বৌদ্ধ নির্দেশিত পথে চললে এই গৃহস্থ জীবনকেও অনেকাংশে শান্তিময় ও কল্যাণকর করে তোলা সম্ভব। একটি পরিবারের সুখ শান্তি নারী পুরুষ উভয়েরও আচরণের উপর নির্ভর করে। পূর্ববর্তী আলোচনায় আমরা দেখেছি একজন আদর্শ পুরুষ কীভাবে তার পরিবারকে স্বর্গে পরিণত করতে পারেন, কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠও রয়েছে। যখন একজন পুরুষ তার দায়িত্ব ও নৈতিক থেকে বিচ্যুত হন, তখন তার আচরণই পরিবারের অশান্তি, কলহ এবং সীমাহীন দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। বৌদ্ধ ধর্মের মূলনীতি বিশেষ করে অকুশল কর্ম বা চিত্তের ক্লেশ বা অশুভ মানসিক অবস্থাগুলোর ক্লেশ আলোকে এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব কীভাবে একজন পুরুষের নির্দিষ্ট কিছু স্বভাব বা আচরণ একটি পরিবারের নরকতুল্য করে তুলতে পারে। অকুশল কর্মের মূল লোভ, দেশ ও মোহ। বৌদ্ধ দর্শন অনুযায়ী সকল প্রকার দুঃখ ও অশান্তির মূলে রয়েছে তিনটি অশুভ মানসিক অবস্থা বা অকুশল মূল: লোভ, দেশ, মোহ। একজন পুরুষের চরিত্রে যখন এই তিনটি অশুভ শক্তি প্রাধান্য পায়, তখন তার সমস্ত কাজই পরিবারের দুঃখ বয়ে আনে। এক হচ্ছে লোভ দ্বারা পরিচালিত পুরুষ। যে পুরুষ তীব্র লোভ বা লালসার বশবর্তী, সে পরিবারের জন্য এক অভিশাপ। এই লোভ বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে। এক হচ্ছে অর্থের লোভ। অতিরিক্ত অর্থলিপ্সার কারণে সে অসৎ জীবিকা অবলম্বন করতে পারে, যেমন দুর্নীতি, প্রতারণা বা শোষণ। এই উপায়ে অর্জিত অর্থ পরিবারের সাময়িক স্বাচ্ছন্দ্য আনলেও তা দীর্ঘস্থায়ী শান্তি কেড়ে নেয়। পরিবারের সদস্যরা এক ধরনের নিরাপত্তাহীনতা ও অপরাধ বোধ ভোগে। দুই হচ্ছে কামনার লোভ বা অবৈধ কামাচার। দাম্পত্য জীবনে অবিশ্বস্ততা বা পরকীয়ার লিপ্ত হওয়া গৃহী জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ। যে পুরুষ নিজের স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারে না, সে পরিবারের মূল ভিত্তিকে ধ্বংস করে দেয়। এর ফলে জন্ম নেয় সন্দেহ, ঘৃণা, মানসিক যন্ত্রণা এবং প্রায়শ পরিবার ভেঙে যায়। সন্তানেরা এক অনিশ্চিত ও বিষাক্ত পরিবেশে বেড়ে ওঠে। তিন হচ্ছে ক্ষমতার লোভ। পরিবারের নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যে পুরুষ স্বৈরাচারী আচরণ করে, সেই স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয় না, সন্তানের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয় এবং এক নায়কতন্ত্র চালায়। এমন পরিবারের ভালোবাসা ও শ্রদ্ধার পরিবর্তে ভয় ও বিদ্রোহের জন্ম হয়। দেশ দ্বারা পরিচালিত পুরুষ, অর্থাৎ ক্রোধ বা দেশ হলো আগুনের মতো, যা প্রথমে ধারককে দগ্ধ করে এবং পরে তার চারিপাশকে জ্বালিয়ে দেয়। ক্রোধী ও অহিংসার আচরণ। যে পুরুষ সামান্যর কারণে রেগে যায়, কটু কথা বলে বা শারীরিক নির্যাতন করে, সেই পরিবারের একটি ভয়ের রাজত্ব কায়েম করে। তার স্ত্রী ও সন্তানেরা সর্বদা আতঙ্কে থাকে। এই পরিবেশে শিশুদের মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং স্ত্রী মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বৌদ্ধ ধর্মে অহিংসা বা প্রাণী হত্যা থেকে বিরত থাকা কেবল শারীরিক হত্যা নয়, বরং মানসিক ও বাসনিক হিসাবেও বর্জন করতে বলে। ঈর্ষা ও সন্দেহ। দেশ থেকে ঈর্ষা নেই, জন্ম নেই ঈর্ষা।
যে পুরুষ তার স্ত্রীকে সন্দেহ করে, তার স্বাধীনতাকে খর্ব করে এবং তার প্রতিটি পদক্ষেপে নজরদারি চালায়, সে ভালোবাসার সম্পর্ককে কারাগারের শৃঙ্খলে পরিণত করে। এই সন্দেহপ্রবণ ধীরে ধীরে সম্পর্কের সমস্ত মাধুর্যকে নষ্ট করে দেয়। 3 হচ্ছে মোহ দ্বারা পরিচালিত মানুষ। মোহ বা অজ্ঞানতা হলো সকল প্রকারের বৃত্তি, অকুশলের বৃত্তি। মহাসন্ধ পুরুষ ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করতে পারে না। মাদকাসক্ত ও জুয়া। মাদকদ্রব্য বা জুয়ার প্রতি আসক্তি মোহের এক ভয়ঙ্কর রূপ। মাদকাসক্ত পুরুষ তার বিবেক বা বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। সে পরিবারের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে, শারীরিক ও মানসিক নির্যাতনের কারণ হয় এবং পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেয়। জুয়ারি পুরুষ পরিবারের সঞ্চয় নষ্ট করে সকলকে পথে বসাতে পারে। পঞ্চশীলের পঞ্চম শীলটি সরাসরি এই প্রমত্ততা থেকে বিরত থাকার কথা বলে, কারণ এটি অন্য সকল পাপ কাজের দরজা খুলে দেয়। দায়িত্ব জ্ঞানহীনতা। মোহশূন্য পুরুষ তার কর্তব্য সম্পর্কে উদাসীন থাকে। সে পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা বা স্ত্রীর মানসিক রাজ্যগুলির প্রতি কোনো মনোযোগ দেয় না। সে এক অলস ও আত্মকেন্দ্রিক জীবনযাপন করে, যার বার পুরো পরিবারকে বহন করতে হয়। পঞ্চশীল লঙ্ঘনকারী পুরুষ পারিবারিক ধ্বংসের স্থপতি। বৌদ্ধ গৃহী জীবনে বৃত্তি হল পঞ্চশীল। যে পুরুষ এই 5টি মৌলিক নীতি লঙ্ঘন করে, সে সচেতনভাবে পরিবারকে দুঃখে আমন্ত্রণ জানায়। এর মধ্যে হচ্ছে হিংসা। যে পুরুষ পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়, সে প্রথম শীল লঙ্ঘন করে। শূর্ষবৃত্তি। যে পুরুষ পরিবারের অর্থ আত্মসাৎ করে, স্ত্রীর সম্পদ অন্যায়ভাবে ভোগ করে বা অসৎ পথে উপার্জন করে, সে দ্বিতীয় শীল লঙ্ঘন করে। অবৈধ কামাচার অর্থাৎ অবিশ্বস্ত স্বামী তৃতীয় শীলের লঙ্ঘনকারী এবং পরিবারের সুখের সবচেয়ে বড় শত্রু। মিথ্যাচার। যে পুরুষ প্রতিনিয়ত মিথ্যে কথা বলে প্রতিশ্রুতি ভঙ্গ করে, সে পরিবারের মধ্যে বিশ্বাসের সম্পর্ককে পুরোপুরি ধ্বংস করে দেয়, যা চতুর্থ শীলের পরিপন্থী। মাদকাসক্তি। পঞ্চম শীল লঙ্ঘনকারী পুরুষ নিজে ও পরিবারের ধ্বংসের কারণ হয়। দেখা যাচ্ছে পঞ্চশীলের প্রতিটি লঙ্ঘনের সাথে পারিবারিক অশান্তি ওতপ্রোতভাবে জড়িত। এই শীলগুলো হলো পরিবারের সুরক্ষা কবচ, আর তা লঙ্ঘনকারী পুরুষ হলো সেই বর্মের বেদনকারী। স্বামী, পিতা ও পুত্র হিসেবে কর্তব্য অবহেলা। সিংহলবাদ সূত্রে বুদ্ধ একজন পুরুষের বিভিন্ন ভূমিকা সম্পর্কে যে নির্দেশনা দিয়েছেন, তার বিপরীত আচরণগুলোই অশান্তি উৎস। এক হচ্ছে কর্তৃত্ববাদ ও অসম্মানকারী স্বামী। যে স্বামী স্ত্রীকে সম্মান করে না, তাকে অবজ্ঞা করে, তার মতামতের মূল্য দেয় না এবং পারিবারিক ব্যবস্থাপনার দায়িত্ব না দিয়েই সব কিছু নিজে নিয়ন্ত্রণ রাখতে চায়, সেই একজন আদর্শ স্বামী সম্পূর্ণ বিপরীত। এমন সম্পর্কে স্ত্রী নিজের দাসী ও অধীনস্থ মনে করে, যা তার আত্মমর্যাদাকে আহত করে এবং দাম্পত্য জীবন গভীরভাবে ক্ষত সৃষ্টি করে। দায়িত্ব জ্ঞানহীন পিতা। যে পিতা সন্তানদের পাপকার্যে বাধা দেয় না, সৎ কাজে উৎসাহিত করে না, তাদের শিক্ষার ব্যবস্থা না করে এবং কেবল তাদের জন্ম দিয়েই নিজের দায়িত্ব শেষ মনে করে, সে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। তার কুদৃষ্টান্ত অনুসরণ করে সন্তানেরা বিপদগামী হতে পারে, যা বংশ পরম্পরায় দুঃখের দ্বারা বয়ে আনে। অকৃতজ্ঞ পুত্র। যে পুত্র পিতা মাতার প্রতি ভরণ পোষণ করে না, তাদের
সেবা যত্ন করে না এবং তাদের অর্জিত সম্পদ উড়িয়ে দেয়, পরিবারের প্রতি চরম অকৃতজ্ঞতার পরিচয় দেয়। তার এই আচরণ পরিবারের ভাঙন সৃষ্টি করে এবং সামাজিক নিন্দার কারণ হয়। উপসংহারে বলা যায় যে বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে একজন পুরুষের কারণে পরিবারের যে অশান্তি ও দুঃখ সৃষ্টি হয় তার মূল উৎস কোনো বাহ্য শক্তি নয়, বরং তার নিজের ভেতরে অসংযত চিত্ত এবং অকুশল কর্ম। লোভ, দেশ ও মোহের আসন্ন হয়ে যখন সে পঞ্চশীল লঙ্ঘন করে, স্বামী পিতা পুত্রের দায়িত্ব অবহেলা করে তা এবং আত্মকেন্দ্রিক ও অবিবেশক আচরণ করে, তখন তার গৃহ শান্তির নীড় না হয়ে অগ্নিময় কারাগারে পরিণত হয়। এই ধরনের পুরুষ কেবল তার স্ত্রী, সন্তান ও পিতামাতাকে কষ্ট দেয় না, সে নিজেও সেই দুঃখের আগুন দগ্ধ হতে থাকে। তার কৃতকর্মের ফল তাকেই ইহজীবনে ও পরজীবনেও ভোগ করতে হয়। অতএব পারিবারিক সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য পুরুষের আত্মবিশ্লেষণ ও আত্মশক্তির অপরিহার্য। নিজের ভেতরে লোভ, দেশ ও মোহকে চিনে নিয়ে সেগুলোকে প্রজ্ঞা, মৈত্রী ও সংযমের দ্বারা প্রতিস্থাপিত করার সাধনা হলো বৌদ্ধের দেখানো পথ। যে পুরুষ এই পথ অনুসরণ করতে ব্যর্থ হয় সে নিজের এবং তার প্রিয়জনদের জন্য কেবল দুঃখই নির্মাণ করে চলে। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।